তো গাইজ আমার দিকে লক্ষ্য না করে তোমরা যদি আমাদের সিএস র্যাঙ্ক নতুন সিজন 49-এর দিকে খেয়াল করো, লিডার বোর্ডে লিগে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এবার রিজন টপ 1-এ রয়েছে আমাদের আশিক ভাই। তো গাইজ টপ 1 করার উদ্দেশ্য নিয়ে আমাদের ঐতিহাসিক টিম নিয়ে আমরা ম্যাচ স্টার দেই এবং ম্যাচ স্টার দেওয়ার পর আমাদের ম্যাচে পড়ে যায় হক্কার দাদু। আর দেখো গাইজ আমি এখানে AWM দিয়ে একটা এনিমিকে মারার চেষ্টা করতেছিলাম, ওই মুহূর্তে হ্যাকারটি আমাকে মেরে দেয়। তো তার পরবর্তী ম্যাচে আমি সামনে এগোতে না এগোতে আবারও হ্যাকার আমাকে ডাউন, অ্যান্ড আমার টিমমেট আমাকে রিভাইভ করতেছিল। তো ভাই করতে না করতে আবার আমি পরবর্তী ম্যাচে আবারও হ্যাকারের টিমমেট দুটাকে নক করি, অ্যান্ড হ্যাকার আমাকে সাইড থেকে এসে ডাইরেক্ট কিল নেওয়ার উদ্দেশ্য নিয়ে একেবারে ডাইরেক্ট হ্যাকারটি আমার সাইড থেকে এসে আমাকে ফায়ার, আমিও তাকে ফায়ার। হ্যালো চাচা, হাওয়ারি বাচ্চা ভালো নাকি বলতে না বলতেই গাইজ হ্যাকারটি আমাকে 100 টাকে ডাইরেক্ট নক করে দিল এবং আমার টিমমেট আমাকে বাঁচাতে আসতে না আসতেই গাইজ হ্যাকারটা আবার সাইড থেকে এসে আমাকে কিল ডাউন দিয়ে আমার টিমমেটটাকে ডাউনলোড দিয়ে আপলোড করে দিল। তো গাইজ পরবর্তী ম্যাচে আমার নেট চলে গেছিলো, এই জন্য ভালো একটা গান পারচেস করতে পারি নাই। তো গাইজ হ্যাকারটা টিমমেটকে আমি সাধারণ একটি গান দেয় ফুল ড্যামেজ অ্যান্ড কেমনে কি ভাই। তো গাইজ হ্যাকারটা টিমমেট আমাকে সাইড থেকে এসে 100 ডাইরেক্ট নক, অ্যান্ড এই ম্যাচটা আমরা হেরে যাই। তো গাইজ আমরা কি হ্যাকারকে মেরে ম্যাচ ভুইয়া নিতে পারছিলাম এবং গ্লোবাল টপ 1 করতে পারছিলাম? দেখতে হলে লাইক সাবস্ক্রাইব দিয়ে ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো গাইজ আমরা কি সত্যি গ্লোবাল টপ 1 করতে পারছিলাম? জানতে চাইলে ফুল ভিডিওটি দেখুন। भाई पैसा हो तो क्या कुछ नहीं हो सकता है। पैसा ला। लाया ना भाई। भाई अंदर बैठ गिन ले। अंदर कुछ नहीं, हम लोग बैठते बैठते नहीं। भाई थोड़ा पानी वानी हो जाना चाहिए। पानी कौन पीता है? पानी सिर्फ पौधों के लिए, हम सिर्फ बियर पीते हैं। सेव वाटर, ड्रिंक बियर, दैट्स आवर मोटो। আসসালামু আলাইকুম গাইজ। তো গাইজ কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গাইজ দেখুন এই ম্যাচে আমি সাইড থেকে গিয়ে একটি এনিমিকে মারার চেষ্টা করতেছিলাম। তো গাইজ এনিমিটিকে আমাকে পিছন থেকে মারে এবং আমি নিচে ডাইরেক্ট লাফ দিই এবং মেডিকেট করি, অ্যান্ড এনিমিকে ফায়ারিং করার চেষ্টা করি, তারপর আবারও মেডিকেট করি, এসপি ফুল করে নেওয়ার চেষ্টা করি। তো গাইজ সাইড থেকে হ্যাকারের টিমমেট আমাকে এসে ডাইরেক্ট 100টাই আমাকে মেরে দেয় এবং আমিও তাকে হেডশট মেরে পুরাই হকার হয়ে গেছিলাম। তো গাইজ আমার টিমমেটরাও মরে গেছিলো, তাই গাইজ এই কারণে আমরা এই ম্যাচটি হেরে যাই। তো গাইজ দ্বিতীয় রাউন্ডে আমি সোজা উপরে চলে যাই এবং একটি গান দিয়ে ডাইরেক্ট জুম করি এবং এনিমিকে মারার চেষ্টা করি। তো গাইজ সেটা বড় কথা নয়, বড় কথা আমি যখনই জুম করতেছিলাম তখনই আমার টিমমেট একটা করে নক হয়ে যাচ্ছে। তো গাইজ আমি নিচে যাই এবং হ্যাকারকে মেরে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতে না করতেই ডাইরেক্ট আমাকে ফুল ড্যামেজ ডাউন। কেমনে কি ভাই? তো গাইজ হ্যাকার তো আমাদের ম্যাচে পড়েছে, এটা গাইজ কনফার্ম। তো গাইজ আমি এখানে নক হয়ে পড়েছিলাম। তো এই অবস্থায় হ্যাকার এসে আমাকে ডাইরেক্ট ফিনিশ দিয়ে গাইজ এই রাউন্ডটা হেরে দেয়। তো গাইজ আমাদের ঐতিহাসিক জুন পোষার 1.5 জন ভাই ওখানে ডাইরেক্ট ওয়ান টাপ খেয়ে পড়ে আছে। তো গাইজ হ্যাকার এবং হ্যাকারের টিমমেট এখানে দাঁড়িয়েছিল। তো গাইজ পরবর্তী ম্যাচে আমি একটা AWM পারচেস করি এবং সামনের দিকে এগোচ্ছিলাম। তো গাইজ এগোতে না এগোতেই সামনে যাচ্ছিলাম। তো গাইজ যেতে না যেতে গাইজ আবারও হ্যাকারের সাথে দেখা, অ্যান্ড হ্যাকারকে 150 ড্যামেজ অ্যান্ড আবারও ড্যামেজ, অ্যান্ড গাইজ হ্যাকারটি আমাকে ডাইরেক্ট 1 শট একেবারে ডাইরেক্ট নক করে দেয়। তো গাইজ হ্যাকারের টিমমেট আমাকে পেছন থেকে এসে ডাইরেক্ট ফিনিশ দেয়, অ্যান্ড আমাদের গাড়ি জুনপুষার ভাই আমার এখানে এসে ওদের সাথে P90-তে লড়াই করতেছিল গাইজ। তো গাইজ সে কোনো মতে গাইজ এই ম্যাচটি ভিক্টোরি করে নেই।
তো গাইজ আমি মনে করেছিলাম এই ম্যাচটা আমরা হেরে যাব, তো গাইজ কোনো ভাগ্যে ম্যাচটি আমরা জিতে যাই। তো গাইজ তার পরবর্তী ম্যাচে আমরা সোজা যাই পিকে, এবং আমার কোনো কারণবশত আমাদের নেটওয়ার্ক চলে গেছিলো, এই কারণে আমি ভালো একটা গান পারচেস করতে পারি নাই। তো গাইজ সামনে যেতে না যেতেই একটা এনিমি চাচা, হ্যালো চাচা হাউ আর ইউ, বউ বাচ্চা ভালো নাকি বলতে না বলতেই আমি তাকে 110-এর ড্যামেজ, অ্যান্ড সেও আমাকে মারার অনেক চেষ্টা করতেছিল। তো ভাই কেমনে কি ভাই, এনিমিটা আমাকে M590 দিয়ে ডাইরেক্ট ওয়ান শটে ডাইরেক্ট আমাকে ডাউন করে দিল এবং ফিনিশ দিয়ে ডাইরেক্ট শেষ চলে গেলো গাইজ। তো গাইজ তারও পরবর্তী ম্যাচে দুটি AWM পারচেস করি এবং সামনের দিকে এগোচ্ছিলাম। তো গাইজ এগোতে না এগোতে আমাদের ঐতিহাসিক জুন প্রসারের সাথে আবারও দেখা, এবং তার পেছনে আমি যাচ্ছিলাম। তো গাইজ সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখানে এটা কি ভাই, ইতনা দুঃখ হাম কিদার রাখেগা বুড়ো বলতে না বলতেই গাইজ আমি সামনের দিকে এগোচ্ছিলাম, অ্যান্ড একটা এনিমি চাচা, অ্যান্ড 150 ড্যামেজ, অ্যান্ড আবার ফায়ার, অ্যান্ড পিছন থেকে আমার আবারও এক হ্যাকার এসে মেরে দিল। আমি নক অবস্থায় গাইজ আমার টিমমেট আমাকে রিভাইভ দেওয়ার অনেক চেষ্টা করতেছিল, কিন্তু গাইজ হ্যাকারটি এসে ডাইরেক্ট আমার টিমমেটকেও মেরে দিল অ্যান্ড আমাকেও মেরে দিল গাইজ। তো গাইজ কষ্টের কথা আর কি বলবো গাইজ, এখানে আমাদের শুধু ঐতিহাসিক জুন প্রসাদ 1.5 জন বেঁচে ছিল, অ্যান্ড সে তার স্পিড ফুল করে নিচ্ছিল, অ্যান্ড ফায়ার অ্যান্ড সে এনিমির দিকে যাচ্ছিল গাইজ। তো গাইজ যেতে না যেতেই সে একটা এনিমিকে ফায়ার দেওয়ার চেষ্টা করতেছে, অ্যান্ড ফায়ার অ্যান্ড ফিনিশ। তো গাইজ সামনে যাচ্ছিল গাইজ আমাদের 1.5 জন ভাই। তো গাইজ আমাদের টিমমেটের দুর্দান্ত পারফরমেন্সের কারণে কিন্তু আমরা এই ম্যাচটি ভুইয়া করে নিলাম, অ্যান্ড ভুইয়া করার পর আমার অবস্থা তো গাইজ তার পরবর্তী ম্যাচে আমরা আবারও একটি ম্যাচ স্টার্ট দেই, অ্যান্ড একটি গুলি নিয়ে আমি সামনে এগোচ্ছিলাম। তো গাইজ এগোতে না এগোতেই একটা এনিমির লোকেশন জেনে গেলাম, অ্যান্ড জুম করে ফায়ার দিচ্ছিলাম, অ্যান্ড ফায়ার। তো গাইজ সেই এনিমিটি ডাউন হয়ে গেছিলো এবং এই ম্যাচের উপরে গেছিলো একটি হকার দাদু। তো গাইজ হ্যাকারটি আমাকে ডাইরেক্ট এসে এক মিনিটেই ফিনিশ করে দেয়, অ্যান্ড আমার টিমমেট বেঁচে ছিল গাইজ, সেও একটা ওপোনেন্টের এনিমিকে মারার ট্রাই করতেছিল, অ্যান্ড সে মারতে সাইডে যাচ্ছিল গাইজ কষ্টের কথা আর কি বলবো গাইজ, আমি মরে গেছিলাম এবং আমাদের দুইটি টিমমেট বেঁচেছিল এবং একটি টিমমেট নক অবস্থায় করেছিল গাইজ। তো গাইজ আমাদের এই টিমমেটটি এনিমিকে মারার চেষ্টা করতেছিল এবং 18 ড্যামেজ, অ্যান্ড সে ওয়ালের পিছনে গেল, অ্যান্ড 18 আবার ড্যামেজ, কিন্তু গাইজ এনিমি না হ্যাকার। তো গাইজ আমাদের আরেকটা টিমমেট সামনে যাচ্ছিল অ্যান্ড উপরে ওঠার চেষ্টা করতেছিল। তো গাইজ এই টিমমেটটা এখানে যাচ্ছিল এবং এখানে কভার নিয়ে বসেছিল গাইজ, অ্যান্ড এনিমিকে মারার জন্য অফুরন চেষ্টা করতেছিল এবং যেতে না যেতেই তো গাইজ পথে আবারও আমাদের ঐতিহাসিক এনিমিটা আমাদের স্কোয়াডকে মেরে দেয়, অ্যান্ড আমরা এইভাবেই গাইজ ম্যাচটি ডাইরেক্ট ভুইয়ার দর প্রান্তে এসেও গাইজ আমরা এই ম্যাচটি হেরে যাই গাইজ। দুঃখের কথা আর কি বলবো, ইতনা দুঃখ হাম কিদার রাখে পুরো। তো গাইজ পরবর্তী ম্যাচে আমি হ্যাকারকে মেরে রিভেঞ্জ নেওয়ার উদ্দেশ্য নিয়ে সোজাই বরাবর যাচ্ছিলাম। তো গাইজ যেতে পথে আবারও আমার টিমমেটের সাইডে যাচ্ছিলাম। তো গাইজ যেতে না যেতেই হ্যাকারের টিমমেট ভাই রে ভাই, একটা ডাউন, দুইটা ডাউন। তো গাইজ একটাকে ডাউনলোড হ্যাঁ গাইজ যেতে হ্যাকারটি আবার আমাদের সাইড থেকে আসলো এবং আমাদেরকে মেরে দেওয়া, এবং আমি এখানে বেঁচেছিলাম। তো গাইজ আমিও তাকে মারার চেষ্টা করতেছিলাম এবং 100 আমাকে ফিনিশ, অ্যান্ড আমার টিমমেট আমাকে বাঁচানোর জন্য আসছিল। তো গাইজ আমাদের টিমমেটটাকেও সে 100 মেরে দিল। তো গাইজ আমরা কীভাবে গ্লোবাল টপ 1-এ যাবো গাইজ, এত হ্যাকারের অত্যাচার। তো গাইজ এভাবে আমরা সব রাউন্ড হেরে যাই, অ্যান্ড পরবর্তী রাউন্ডে আমি একটি প্যারাফল পারচেস করে নিয়ে যেতে না যেতেই হ্যাকারটি আমাকে 100 ডাউন ভাই রে ভাই। তো গাইজ এইভাবে আমরা এই ম্যাচটিও হেরে যাই, অ্যান্ড দেখা যাক আমাদের টিমমেটটিও মারা যায়, অ্যান্ড ইতনা কষ্ট হাম কিদার রাখেগা বড় বলতে না বলতেই গাইজ আমাদের হকার চাচাকে এখানে পেয়ে গেল। তো গাইজ হ্যালো হ্যাকার চাচা, বউ বাচ্চা ভালো নাকি বলতে না বলতেই গাইজ, তো গাইজ অনেক মারামারি অনেক কাটাকাটি পরে কি আমরা সত্যিই কি গ্লোবাল টপ 1-এ যেতে পারছিলাম? তো গাইজ না,
এত হ্যাকারের অত্যাচারের কারণে আমরা গ্লোবাল টপ 1 তো কি র্যাঙ্ক মাস্টারের পর্যন্ত উঠতে পারি না। হ্যাঁ গাইজ, যারা যারা ভিডিও দেখতেছ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।